রেস্টুরেন্টের মতো ক্রিস্পি এবং জুসি চিকেন নাগেটস যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো রেস্টুরেন্টে যাওয়ার আর দরকারই পড়বে না। তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব কিভাবে বাড়িতে তোমরা একদম ক্রিস্পি আর জুসি চিকেন নাগেটস বানিয়ে নেবে তার রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমরাও বাড়িতে ঠিক এমনভাবেই চিকেন নাগেটস বানিয়ে নিতে পারবে। আমি এখানে 250 গ্রাম মতো চিকেন কিমা নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ব্রেড ক্রাম্বস, যাতে এই পুরো বাইন্ডিংটা ধরে রাখতে পারে। ব্রেড ক্রাম্বস না হলে তো ছেড়ে যাবে। এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর দেখে নেব টেক্সচারটা যেন খুব নরম না হয়, একটু শক্ত যেন হয়। তাই লাগলে আর একটু পরিমাণ ব্রেড ক্রাম্বস তোমরা অ্যাড করে নিতে পারো। দেখো আমার পুরো পারফেক্টভাবে মাখা হয়ে গেছিলো। এবার আমি হাতের সাহায্যে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোলও শেপ দিয়ে নিতে পারো, তো আমার মনে হলো লম্বা শেপ দিলেই ভালো লাগবে, তো আমি সেটাই করেছি। এবার আগে থেকে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম নুন দিয়ে। এবার প্রথমে ডিমে একবার কোট করে নিলাম, তারপর আবার ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নিলাম। এইভাবে আমি ডাবল কোটিং করে নেব। দেখো আবারও আমি ডিমে চুবিয়ে নিলাম, নিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে কোট করব, যাতে এটা তেলে দেওয়ার পর ছেড়ে না যায়। আর কোটিংটাও যেন খুব মোটা না হয় বাইরে থেকে, সেটারও খেয়াল রাখতে হবে। দেখো সবকটা আমার এখানে বানানো হয়ে গেছে। আগে থেকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেন নাগেটসগুলো। একদম পুরো সেট হয়ে গেছিলো। এবার বের করে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে, যাতে ভেতর থেকেও চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যায়, যেহেতু চিকেনটা এখানে কাঁচা ছিল, আগে থেকে সেদ্ধ করা ছিল না। দেখো একবার আমি উল্টে পাল্টে নিলাম। এবার তোমরা এইভাবে গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিতে পারো। দেখো এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি, নিয়ে সস আর মেয়োনিজ দিয়ে সার্ভ করে নিচ্ছি। বাড়িতে তো সলিড চিকেন সবারই আসে চিকেন কেনা হলে, তো সেই সলিড চিকেনগুলো খেতে তো কারোরই ভালো লাগে না। তো এইভাবে তোমরা একদিন সলিড চিকেন দিয়ে চিকেন নাগেটস বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে অতিথি আসলে কী খাওয়াবে ভাবছো, তাহলে এই নাগেটসটা একবার বানিয়ে খাওয়াতে পারো, সবাই প্রশংসা করবে। দেখো আমি তোমাদের একবার ভেঙে দেখিয়েও দিচ্ছি যে ভেতরটা কতটা জুসি হয়েছিল আর বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।